আসসালামু আলাইকুম। ক্যাশিয়ার সাহেব বাড়িতে আছেন? ক্যাশিয়ার সাহেব। এই কিটা এই অসময় রাত। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইমাম সাহেব এই অসময় কি হয়েছে? বলছিলাম কি ওই আজ তো আমার খাওয়ন দেওয়ার কথা আসলে মাস্টার সাহেবের। আচ্ছা। এ বেড়াইতে গেছে, আমি দুপুর হইতে আমি কিছুই খাইনি। মাস্টার সাহেব এই কাজটা ভালো করেনি। তা তোমার একটা ব্যবস্থা সে করে যাবে না? আমি দুপুরে ওই সেক্রেটারির বাসায় গেছিলাম, হে তো কিছু কইলে না, হে তো বললে আপনার বাসায় আইতে। আমি তো দুপুরে কাল আইতেরি না, আমি দুপুরে তো কিছুই খাই না, এখন তো রাইতে আর টেকতে পারতেছি না, খিদের জ্বালায় আপনার বাসায়। এই শালার সাইন্স ওর এই মেম্বার ওর ধরে কেন্নটি হয় শালারে। এ তুই খাতে দিতে পারবি না, তুই আরেকজনের বাড়ি পাঠাবি কি জন্য? হ্যাঁ, আমি কি থেকে ধর্মশালা খুঁজে বসি? আজকে কি আমার খাবার দেওয়ার ডেট? ইমাম তুমি বলো, তোমার যেদিন ডেট হবে আমি তোমার সেই খাবার পাঠাই দেবো। তোমার আমার বাড়ি পর্যন্ত তো আসা লাগবে না। না, আপনার তো খাওয়ান দেওয়ার কথা আসলে না, কিন্তু এখন আমি খামু কি কোন দেখ। দেখো ইমাম, এই সমস্ত ইমোশনাল কথা আমার পছন্দ হয় না। আমি স্বল্প আয়ের মানুষ বাবা, এদিক ওদিক করে টাকা পয়সা নিয়ে আমি সংসার চালাই। আমি তো তোমার জন্য রান্না করিনি আজকে। তুমি এক কাজ করো, চলে যাও, যেভাবে পারো তুমি ম্যানেজ করে নাও। আচ্ছা শোনো, এইভাবে হুটহাট করে বাড়ির মধ্যে ঢুকে পড়বো না। আমি বাপু নতুন বিয়ে শাদী করেছি, তোমার তো মতলব আমার ভালো থাকে না। এই জায়গায় আমি এই যে গেট দিয়ে রাখেছি, ওয়াল দিয়ে রাখেছি, তুমি গুপ করে ওয়ালের মধ্যে ঢুকে পড়লে। এখন যদি আমার বউটা এই জায়গায় বসে থাকতো, কি ঘটনাটা ঘটে যেত। তোমার প্রয়োজন পড়লে আমারে কল করবা, কারো দিয়ে খাদেমরা দিয়ে পাঠিয়ে দিবা, আমি যাবো। আমার বাড়ি পরে আর আসার দরকার নেই বাবু, যাও। আমার এই ক্যাশিয়ার, এই মাসে পুরা গ্রাম হইতে ইমামের বেতন আর মক্তব বাবদ গ্রামবাসী গন্ডিয়া মসজিদে কত টাকা উঠছে? গড়ে 4 সপ্তাহে টাকা উঠিছে 35,000। ইমাম আর ওই যে মহাজনদের বেতন বাবদ, আর হচ্ছে গিয়ে মক্তবের থেকে উঠেছে আর 5,000, টোটাল 40,000 উঠেছে। তাহলে এই মাসে আমার গন্ডির টাকা হচ্ছে 40,000। যেহেতু এটা ইমাম সাহেবের প্রথম মাস, আমি এর বেতন ধার্য করলাম 3,000 টাকা। আচ্ছা, আর বরাবরের নাই খাদেম কাম মুয়াজ্জিম, ওর বেতন যা ছিল হেই থাকবে 2,000 টাকা। আচ্ছা, 3,000 আর 2,000 5,000 মানে ইমাম আর মুয়াজ্জিনের কথা বললিয়া গ্রামবাসীর কাছ দিয়ে টাকা উঠাইলেন 40,000, উঠাইলেন আমাকে কথা বললি। কারণ আপনারা 40,000 আমাকে 5,000 দিয়ে মানি বুঝলাম না। হ্যাঁ, আমি এই মসজিদের আমি সভাপতি, তারা আমার একটু বেতন আছে না? সভাপতির বেতন থাকে না। ওই যে 5,000 দেওয়ার পর যে 35,000 টাকা থাকবে, হ্যাঁ, যে 20,000 তো আমার বেতন, বুঝুন নাই? আচ্ছা 15,000 থাকে, ওই জায়গাতে 10,000 আমার আর 5,000 সেক্রেটারি সাহেব। আহা, এগুলো অন্যায়, এগুলো আপনাকে ঠিক হইতে আছে না। আমাকে নাম কইয়া টাহা উঠাইয়া এইটা আপনারা ভাগ্য করিয়ে নিতে আছেন, তাহলে ইমাম রাখলেন কেন? আপনি নামাজ পড়াইতেন। দেখছো অর্ধে হিজি জ্বলিয়ে পড়ছে, আয় হ্যাঁ, টাহা দেখিয়ে আর মুখ দিয়ে একসে লোল ছোটা শুরু করছে। এই এক কাম হর, আর টাহা দিয়ে বিদায় কর, আর আইজ ছাড়াই করলাম এই মসজিদে আর ইমামতি করা লাগবে না। যাও বাবু যাও, 3,000 টাকা হলে তুমি বাড়ি যাও। যাও, করলাম না আপনি গো চাকরি, রিজিকের মালিক আল্লাহ। আর যা তুই যা, আল্লাহ বিচার করবে আপনি গো। লই যাও, আল্লাহ আছে। কোনো বেতনই দেবো না এই ইমামের।